সরকারে যে কি চলছে বোঝা খুব মুশকিল। প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি বলছেন যে উপদেষ্টা ফরিদা আক্তার ভুল কথা বলেছেন। একজন প্রেস সচিব একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাকে যদি বলে যে সে ভুল বলছে, তো সে তো সরকারকে রিপ্রেজেন্ট করে, তো মানে মন্ত্রীরা, তাদের সচিব হচ্ছেন শফিকুল আলম। সচিব বলে দিচ্ছে যে মন্ত্রী ভুল করছে, তাহলে কি সেই মন্ত্রীর ক্ষমতায় থাকা উচিত, অথবা সচিবের কি দায়িত্বে থাকা উচিত? এইগুলির আসলে কোনো মীমাংসা হবে না, কারণ সরকার একটা এলোমেলো অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। ফ্রি স্টাইল, অনেকটা কোনো নিয়ন্ত্রণ আছে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, বিষয়টা হয়তো উপদেষ্টা মানে ফরিদা আক্তারের ভুল অথবা প্রেস সচিবের ভুল, কিন্তু এইভাবে পাবলিক স্টেটমেন্ট দেয়া, এটা মানে এতটা স্বচ্ছতা, কোনো স্বচ্ছতা কিন্তু বিপদ ডেকে আনে সরকারের। সেইগুলো আভ্যন্তরীণভাবে মেটাতে হয়। পাবলিক স্টেটমেন্ট দিয়ে যদি আমি প্রমাণ করি যে না আমি সঠিক, অমুকে ভুল, তাহলে একটা গুরুতর প্রশ্ন আসে যে তাহলে যে ভুল বলছে দায়িত্বের জায়গা থেকে, তার কি আর সেই দায়িত্ব পালন করা উচিত কিনা? এটা দর্শক আমি বললাম, আপনারা ভেবে দেখবেন কি হয়েছে ঘটনাটা। মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত খসড়া চুক্তির প্রকাশ না করার বিষয়ে ভুলভাবে কথা বলেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এই বিষয়ে তিনি ভুল মন্তব্য করেছেন। এর আগে ফরিদা আক্তার খসড়া চুক্তির প্রকাশ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন। খসড়া চুক্তি প্রকাশ না হয় উদ্বেগ প্রকাশ করছে। তো তিনিও বা উদ্বেগ প্রকাশ কেন করলেন? তিনি তো সরকারের পার্ট, সরকারের কি এইগুলি বিষয়ে জানা নেই যে এগুলি প্রকাশ হয় কি হয় না? প্রেস সচিব বলছেন, দ্বিপক্ষীয় চুক্তির খসড়া প্রকাশ না করা কূটনৈতিকভাবে একটি প্রতিষ্ঠিত প্রক্রিয়া। থাকে দ্বিপক্ষীয় চুক্তির অনেকগুলো ধারা থাকে যেগুলি প্রকাশ করা যায় না, কিন্তু আবার স্বচ্ছতা জবাবদিহিতার জন্য সেগুলো একেবারে গোপন করা, সেটা দেশের স্বার্থের বিরুদ্ধে কিনা সেটা আবার একটা বিষয় আছে। সেই কারণে সহসাই চুক্তি করা হয় না, এই কারণে যে মানে পাবলিককে না জানায় বা পার্লামেন্টকে না জানায় এই ধরনের চুক্তি করাটা অনেক দেশ এটা অ্যাকসেপ্ট করে না। প্রতিটা চুক্তির খসড়া বিস্তারিত বিভিন্ন ইউরোপ বলেন, আমেরিকা বলেন, পার্লামেন্টে বিস্তারিতভাবে তুলে ধরে, সেগুলি আলাপ আলোচনা হয়। এখন বাংলাদেশে তো এখন সেই সরকার নেই বা সেই পার্লামেন্টও নেই, ফলে এখন হয়তো একভাবে হয়েছে, যদিও বলছে যে আমেরিকার অনুমতি নিয়ে প্রকাশ করা হবে, কবে প্রকাশ করা হবে বোঝা যাচ্ছে না। যাই হোক, প্রেস সচিব বলছেন যে দ্বিপক্ষীয় চুক্তির খসড়া প্রকাশ না করা কূটনৈতিকভাবে একটি প্রতিষ্ঠিত প্রক্রিয়া। অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা নিশ্চিত করতে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং শুল্ক সংক্রান্ত চুক্তি সম্পন্ন হলে যুক্তরাষ্ট্রের কাছে গোপনীয়তার শর্ত তুলে নেওয়ার অনুরোধ জানানো হবে বলে জানান তিনি। অর্থাৎ যখন নাকি চুক্তি সম্পন্ন হয়ে যাবে ফাইনালি, তখন ওই গোপনীয়তার শর্ত তুলে নেওয়া হবে, সেই অনুরোধ জানানো হবে। কিন্তু আসলে কি হলো, এটা কিন্তু অনেকের মনের মধ্যে কিন্তু প্রশ্ন যে আমরা কি এমন তাকে খত দিয়ে চুক্তি করলাম মানে সুবিধাটা নেওয়ার জন্য? তাতে কি আমরা আবার বেকায়দায় পড়লাম কিনা? অর্থাৎ এখন আমরা অস্ত্র শস্ত্র কিনতে হলে যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে, যদি আমরা পরিবহন বিমান কিনি তাহলে ওদের বোয়িং কিনতে হবে, এমন কোনো চুক্তি করলাম কিনা? অথবা নিষেধাজ্ঞা পাওয়া কোনো দেশ, অর্থাৎ আমেরিকা যেখানে নিষেধাজ্ঞা দেবে সেই জায়গা থেকে আমরা কিছু কিনতে পারবো না, এমন কি বিষয়? দেখেন, এটা নিয়ে কিন্তু ভারত লড়াই করছে এবং অনেকে বলছে যে না, ভারতের এই ফাইটটা ঠিক আছে। তারা যুক্তরাষ্ট্র কাকে নিষেধাজ্ঞা দেবে সেই কারণে ভারত তার স্বার্থের অনুকূলে সে তেল কিনবে, এটা তো তার বিষয়। আমেরিকার বিষয় আমেরিকারটা, ভারতের বিষয়টা ভারতের। যার যার দেশ তার তার স্বার্থ দেখে। আমেরিকা তো তার স্বার্থই দেখে, সে তো আর ভারতের স্বার্থ দেখে না। তো ভারত কেন আমেরিকার স্বার্থ দেখতে যাবে? এগুলো অনেক রকম যুক্তি আছে। এখন আমরা কতটা একেবারে নতজানু হইলাম কি হইলাম না, এটা নিয়ে কিন্তু একটা কৌতূহল আছে, প্রশ্ন আছে। কিন্তু সরকার বলছে যে এটা চুক্তির শর্ত, এটাই নিয়ম। দ্বিপাক্ষিক চুক্তিগুলো যখন হয় তখন মানে অন্য পক্ষের অনুমতি নিয়ে সেটা প্রকাশ করার নিয়ম, নতুবা এককভাবে করা যায় না। এটা কূটনীতি রীতির বিরুদ্ধে। এখন এটাই কি সত্য কিনা, আর যদি এটাই সত্য হয়ে থাকে
তাহলে ফরিদা আক্তার কেন এরকম কথা বললেন, তিনি কেন উদ্বেগ প্রকাশ করলেন, আর তার কাউন্টারে প্রেস সচিব কেন কথা বলছেন, এগুলি মিলছে না। বোঝা যাচ্ছে যে সরকারের ভেতরে সমন্বয়হীনতা আছে, সরকারের মধ্যে যে একটা কমন একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে, সেই জায়গাটা একটা ঘাটতি আছে বলেই আজকে প্রেস সচিব কিন্তু বলে ফেললেন যে উপদেষ্টা ফরিদা আক্তার ঠিক বলেননি। এটা কার জোর? এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জোরেই কিন্তু তিনি বলতে পারলেন, কিন্তু যদিও প্রোটোকল অনুযায়ী এটি শফিকুল আলম বলতে পারেন না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।